আমাদের বাসায় নতুন অতিথি চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়েছে কি, কুট্টুসে দেখতেছি কি চিল্লাইতেছে, পরে বাঘু এইখানে আমি আসছি যে মারামারি করে নাকি, সকাল থেকে বাঘু খেতে আসে না, কালকে রাত্রে থেকে খেতে আসতেছে না। ভাবলাম কই গেল, কোথায় গিয়ে বাঁচলো বাচ্চা দিল, কারণ কালকে সারাদিন শুয়েছিল, আপনারা দেখছেন ভিডিওতে। তো আমি এসে দেখলাম কি এখানে বাঘু শুয়ে আছে। তো আমি একটু উকি দিলাম, দেখলাম কিছুই নাই। আমি ভাবলাম এমনি মনে হয় শুয়ে আছে, শরীর মনে হয় ভালো না, বেবি মনে হয় দিয়ে দেবে আজকে। ওমা, তো আমি শুয়েছিলাম গিয়ে, আবার হঠাৎ আমার মনে আসলো যে ও যে শুয়েছিল ওর কি বাবু দিয়ে দিয়েছে, একটু ভালো করে চেক করি। তো এসে দেখি একটা বাচ্চা আছে, মানে আর যে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলো এখান থেকে সরাই ফেলছে। হুম, এই যে বাচ্চা, আর বাচ্চাগুলো হচ্ছে সরাই ফেলছে বাঘু, কই জন্য নিয়ে গেছে। যাই হোক, একটা তো আমি দেখতে পেলাম, কয়টা হয়েছে তাও জানি না। মাশাল্লাহ, বাচ্চার কালারটা কিন্তু কেলিকো কালার আসছে, খুবই সুন্দর। এইবারের বাচ্চা তো ছোট আসছে, মানে ও হচ্ছে কি এইবার খাবার কম খাইছে, অনেক কম খাইছে খাবার। কুট্টুস টোটালি যে ঘরে থাকতে দেয় না, এই জন্য এত ছোট হয়েছে বাচ্চাগুলা। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়টা বাচ্চা হয়েছে, আমি যদি তখন না সরে যাইতাম, একটু কাছে থাকতাম, তাহলে এই বাচ্চাগুলো আমি দেখতে পারতাম। আমি যাই না, মানে আমার সন্দেহ হয় না তখনও। তখন ভাবছি হয়তো বা বাবু দিবি এখন, এই জন্য শুয়ে আছে। কিন্তু আমার মাথায় কাজ করলো না যে ওকে তো আমি কালকে থেকে খুঁজে পাই না, কালকে রাত্র থেকে খাবার খেতে আসে নাই। তাহলে কাছে গিয়ে দেখি, কারণ বেবি কি এইখানে বসে হয়েছে, সেটাই তো আমি জানি না। এই জন্য এই মুরগিটা সকালে অনেক চিল্লাচিল্লি করছে। আমি তাও কাছে আসি না, আমি আসছি কিন্তু আমি তাকাই না এটার দিকে। যাক, অবশেষে আমার বাসায় দিল বাচ্চা, কিন্তু বাসা থেকে বাচ্চাগুলো এখন কোথায় নিতেছে আল্লাহই জানে।